बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रिल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालतिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যে বই ধরে পড়তেছিলাম আদ-দা ওয়া দাওয়া, রোগ ও নিরাময় আমাদের হালাকার নাম রাখছি আমরা, বা সোজা বাংলায় বললে অসুখ ও ঔষধ বলতে পারতাম। আমরা গতদিন একটা চ্যাপ্টারের প্রায় শেষের দিকে ছিলাম, একটু জায়গা বাকি রাখছিলাম বিকজ এটা নিয়ে একটু কথা বলার আছে, একটু এক্সপ্লেন করার আছে, সেই জন্য আমরা একটা জায়গায় একটু বাদ রাখছিলাম। সেইখান থেকে আমরা আজকে পড়ব। সেই চ্যাপ্টারটার নাম ছিল ডেলিউডেড পিপল, বা বিভ্রান্ত মানুষজন, বিভ্রান্ত লোকজন, এরকম ছিল। এখানে একটা হাদিস আসবে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হচ্ছে আহমদ তাবারানি, ইবন হিব্বান সহ আরও হাকিম আরও অনেকের মানে সংকলনে আসছে। The one merely informed of a matter is not like the one who actually witnessed it. এখানে কি বলতে যাচ্ছেন, মানে একটা ইসলামী পরিভাষায় আমরা বলি যে ইলমুল ইয়াকিন, আইনাল ইয়াকিন, হাক্কুল ইয়াকিন, তিনটা কথা শুনছেন হয়তো আপনারা। একটা হচ্ছে যে আপনি কেউ আইসা বলছে যে ওই 12 নম্বরের রোডের মাথায় আগুন ধরছে, এইখানে আপনার এক ধরনের ইয়াকিন হবে, আপনার ভিতরে এক ধরনের বিশ্বাস আসবে যে আগুন ধরছে, আমি এসে বললাম ধরেন। আরেকটা হচ্ছে যে রাতের বেলা আপনি এখান থেকে দেখতেছেন একটা ফ্লেম এবং আমি এসে বললাম যে আগুন ধরছে। দুটার ভিতরে তফাৎ আছে না? দুটার ভিতরে তফাৎ আছে। এটাই বলতেছেন আল্লাহ রাসূল যে কাউকে যখন জাস্ট ইনফর্ম করা হয়েছে, সে ওর মতো না যে অ্যাকচুয়ালি জিনিসটার সাক্ষী বা দেখছে। আর আরও এক গ্রেড উপরে কি হাক্কুল ইয়াকিন, যেটা মানে আপনি ওই ঘরের ভিতরে ছিলেন যে ঘরে আগুন ধরছে, তখন আপনার বিশ্বাসটা আরও স্ট্রং হবে। একটা হলো আমার থেকে শুই না আপনি বিশ্বাস করলেন আগুন ধরছে, আরটা হলো ফ্লেম দেখতেছেন আর আমি এসে বলছি, অথবা শুধু ফ্লেম দেখতেছেন আপনি জানলেন যে আগুন ধরছে। আরটা হলো যে ওই ঘরের ভিতরে আপনি ছিলেন, তখন আপনি কি আরও অনেক সিরিয়াসলি জিনিসটা বুঝবেন, জানবেন, এটার সিভিয়ারিটি কি, এটার ম্যাগনিচিউড কি, এগুলাই করবেন। যাই হোক, এখানে এটা বলা হচ্ছে যে নলেজ, বিভ্রান্তির ব্যাপারে বলতেছিলেন যে যখন কোনো কিছুতে সন্দেহ থাকবে অথবা সংশয় থাকবে, তা না থাকুক, আপনি জিনিসটা ঠিক বুঝতেছেন না, তখন সেটা সম্বন্ধে জ্ঞান অর্জন করে বা জেনে বুঝে পড়াশোনা করে তখন আপনার এটা আপনি দূর করবেন। এখানে ইব্রাহিম আলাইহিস সালামের ওই ঘটনাটার কথা বলছিলাম গতদিন, যে উনি আল্লাহর কাছে জানতে চাইছিলেন যে আল্লাহ আপনি মৃতকে জীবিত করেন, আমি এটা একটু দেখতে চাই। আল্লাহ জিজ্ঞেস করছিলেন যে তোমার কি সন্দেহ আছে নাকি, কোরআনের আয়াত। তখন উনি বলছিলেন না, সন্দেহ না, কিন্তু আমি একটু কমফোর্ট ফিল করতে চাই, অর্থাৎ ভালো লাগবে আমার যদি আমি দেখি চোখে। এইটাই রাসূল বলতেছেন তার হাদিসে, যে শুধু ইনফর্ম করা হয়েছে, যে যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে ইনফর্ম করা হয়েছে যে আল্লাহ মৃতকে জীবিত করতে পারেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে আল্লাহ তার চোখের সামনে মৃতকে জীবিত করলেন, তার ইটা অনেক বেড়ে গেল না, অনেক তার কনভিকশন বা তার এই জিনিসটার উপর তার ইয়াকিনটা অনেক বৃদ্ধি পাইল। আগেও ইয়াকিন ছিল, কিন্তু এই ইয়াকিনটা ওই ইয়াকিনের মতো না, দুইটার ভিতর তফাৎ আছে। এইটা বলতেছেন হাফিজ ইবনুল কাইয়িম, বাই উইটনেসিং দিস হি ওয়ান্টেড টু ইনক্রিজ হিজ কনভিকশন অ্যান্ড নলেজ অফ দ্য আনসিন। এটা প্রত্যক্ষ করে ইব্রাহিম আলাইহিস সালাম কী চাইছিলেন, যে তার সংকল্প বা তার যে এই যে ইয়াকিনটা, এটাকে শক্ত করতে চাইছিলেন, এবং নলেজ, তার জ্ঞানটাকে, আনসিনের নলেজ, যেটা আমরা তো দেখি না, মৃত্যুর ব্যাপারগুলো তো আমরা দেখি না, মৃত্যু সংক্রান্ত ব্যাপারগুলো আমরা দেখি না, যা বলা হয়েছে আমরা তো এমনিতেই বিশ্বাস করি, কিন্তু যখন একজন দেখলো তখন তার ভিতরে এটা অনেক বেশি হবে। এই কথাটা বলতেছেন, বলে এই হাদিসটা দিলেন। তারপরে বলতেছেন যে suppose there is weak knowledge and forgetfulness, or that knowledge is absent from the heart most of the time,
or much of it is due to preoccupation with distraction. যে আপনার ধরেন জ্ঞানটা অল্প বা ভ্যাগ, ভাষা জ্ঞান, গভীর জ্ঞান নাই, অথবা আপনি ভুলে যান, একটা জিনিস শুনলে ভুলে যাচ্ছেন, অথবা বেশিরভাগ সময় আপনার অন্তরে জ্ঞানটাই নাই। একটা জিনিস হয় না যে আমরা অনেক সময় হয় যে আমরা শুনছি কিন্তু ব্যাপারটা বেশিরভাগ সময় আমাদের অন্তরে নাই। এরকম অনেক জিনিস আছে যে অনেক আমাদের ভিতরে এসে বিশ্বাসটা নেই। আবার যদি কেউ জিজ্ঞেস করে আমরা কনফিউজ হয়ে যাই বা আমরা ঠিকমতো এক্সপ্লেন করতে পারি না। আর মাচ অফ ইট ইজ ডিউ টু প্রিঅকুপেশন উইথ ডিস্ট্রাকশন, অথবা আপনার জীবনের কর্মকাণ্ডে বা জীবনের ব্যস্ততা, নানা রকমের ডিস্ট্রাকশন, সেটা রিজেক ওরিয়েন্টেড হইতে পারে, নেশা ওরিয়েন্টেড হইতে পারে, এন্টারটেনমেন্ট হইতে পারে, অন্য কিছু হইতে পারে, মৌজ করতেছেন জীবনে। ডিস্ট্রাকশনের জন্য যে আপনি কোনো একটা জিনিসে আপনার জ্ঞানটা সলিড না বা মনে থাকে না বা প্রতিনিয়ত মনে থাকে না যে আল্লাহ এটা বলছেন, এটা করছেন, বা আল্লাহ এটা করতে পারেন, এটা করতে, মানে এই ব্যাপারগুলো। তো তারপরে বলতেছেন যে সেটা আরো হয়, আরো এই যে জ্ঞানহীনতার বা কম ইয়াকিনের ব্যাপারগুলা, সেটা আরো সিভিয়ার করে, মানে আরো মারাত্মক রূপ ধারণ করে। তখন 1, 2, 3, 4, 5 করে কয়েকটা পয়েন্ট দিয়েছেন কেন হয় আর কেন হয় এগুলা। তো প্রথমটা বলতেছেন যে ওয়ান্স ওয়েওয়ার্ড নেচার, মানে বিচ্যুত হওয়ার, মানে কিছু মানুষ দেখবেন অলওয়েজ এসে থেকে বাইরে হয়ে যেতেছে, দেখেন না, এরকম মানুষ নিজেরই চিনবে বা নিজের ব্যাপারে এই হয়তো খেয়াল করবেন। অনেকবার আপনি কারেক্ট ইস্যুর উপর আসছেন, অনেকবার মানে যা করণীয় দিনে সবকিছু করতে শুরু করছেন তাহাজ্জুদ সহকারে, প্রায়শই দেখতেছেন আবার তারপর ওখান থেকেই হয়ে যেতেছে, মানে নামাজগুলা দেরিতে যাইতেছেন, ঢিসঢাস করতেছেন, আস্তে ধীরে উঠতেছেন। ফজর নামাজ ধরেন সপ্তাহে 7 দিনে, আমাদের বিয়ার বায়োডাটা, একটা বিয়া ভাইয়ে গেল, একজনে জিজ্ঞেস করছে যে সপ্তাহে কয় বক্ত নামাজ কাদা হয়। তো সে বলছে যে এই ফজরের না, অন্য কোনোটা হয় না, ফজরেরটাই হয়, সপ্তাহে 2 ওয়াক্ত হয়। মেয়ে বলছে যে এই হাজব্যান্ড দিয়ে তার হবে না আর কি, 2 ওয়াক্ত সপ্তাহে, মানে 7 ভাগের 2 ভাগ তো অনেক বড় একটা পার্সেন্টেজ, এবং এটা রেগুলার হয় আর কি কাজা। একটা হলো যে অ্যাক্সিডেন্টাল হইতেই পারে, প্রত্যেকের লাইফে হইতে পারে যে একদিন আপনি, আল্লাহ রসুলের একটা ঘটনা আছে না যে ওই জোহরের নামাজ দেরি হয়ে গেছে বা এটা হইতে পারে। কিন্তু যার বিচ্যুতির টেন্ডেন্সি থাকে, অনস্লট অফ ডিজায়ার্স, মানে কামনা বাসনার থাকে যার ভিতরে, তারও দেখবেন এই জিনিসগুলো থাকবে না। অর্থাৎ সে ভুলে যাবে, অথবা সে তার ভিতরে সবসময় বেশিরভাগ সময় নলেজটা তার অন্তরে থাকবে না, অথবা ভ্যাগ নলেজ, ভাষা নলেজ থাকলেও সেটা কোনো কাজে লাগবে না, কারণ তার ভিতরে অনস্লট অফ ডিজায়ার্স, কামনা বাসনা তাকে ওভারটেক করবে, সেই মুহূর্তে সে ভুলে যাবে এটা, তার কর্তব্যগুলা কি, করণীয় কি করা উচিত ছিল, কতটুকু এগুলো ভুলে যাবে সে। 3 নাম্বার হচ্ছে এর কাছাকাছি, ডিজায়ার মানে কামনা বাসনা, আর লাস্ট মানে হচ্ছে একদম বেসিক্যালি কাম, যেটাকে আমরা বলি আর কি, যৌন বাসনা যেটাকে আমরা বলি, সেটা লাস্ট। অ্যাটাচমেন্ট অফ দ্য সেলফ, তার নফস যেটা, সেটা তাকে প্রলোভন দেখায়, প্রলুব্ধ করে, নফস তাকে রেগুলেট করে। আমরা 3 ধরনের নফসের কথা শুনছি না, একটা হলো যে নফস আপনাকে ডমিনেট করে, আরটা হচ্ছে আপনি নফসের তাড়নায় কিছু করে ফেলেন কিন্তু সাথে সাথে আপনার গিলটি ফিলিং হয় এবং আপনি ফিরে আসেন বা ফিরে আসার চেষ্টা করেন। আর আরেকটা হচ্ছে যে নফসকে পার্সন যে সে কন্ট্রোলে রাখে, নফস তার গোলাম বা তার কন্ট্রোলে থাকে, এবং সে প্রশান্ত আত্মা, নফসুল মুতমাইন্না আমরা যেটাকে বলি, সে তাকে বিচলিত করতে পারে না, লোভ দিয়ে বা লালসা দিয়ে বা একটা কিছু ডিস্ট্র্যাক্ট করতে পারে না, সোজা কথা। তারপরের পয়েন্টটা বলতেছেন শয়তানস ডিসেপশন। একটা তো বই আছে, আমরা চাইছিলাম মোটা বই, আমরা চিকন ফর্মটা আমার কাছে আগে ছিল, তালবিস ইবলিস, আমরা মনে করছিলাম এটা শুরু করবো ইনশাল্লাহ। এই বইটা যদি শেষ হয় তারপরে আমরা হয়তো আল্লাহ হায়াত দিলে আমরা চেষ্টা করবো এটা শুরু করতে আবার। তালবিস ইবলিস মানে ডেভিলস ডিসেপশন। তো এখানে বলতেছেন শয়তানের ডিসেপশন। এটা হয় যে এখন শয়তানের যে ডিসিভ করে বা ডিসেপশন, সেগুলার পথ কি, সেগুলার এন্ট্রি পয়েন্ট কি? এন্ট্রি পয়েন্ট কিন্তু আবার আমাদের রিপু যেগুলোকে আমরা বলি, হ্যাঁ, কাম, ক্রোধ, মোহ, এইসবের মাধ্যমে শয়তান, এগুলো হলো এন্ট্রি পয়েন্ট। আচ্ছা, ইম্পেশেন্স ওভার দ্য প্রমিস অফ আল্লাহ,
আল্লাহ যা প্রমিস করছেন, যেমন আল্লাহ বলছেন যে তুমি যদি ধৈর্য ধারণ করো বা তুমি যদি এটা করো তাহলে এটা এই রেজাল্ট হবে, কিন্তু আপনি দেখলেন যে কই আমি তো কোনো রেজাল্ট পাইতেছি না, অধৈর্য হয়ে গেলেন, আল্লাহর প্রমিসে অধৈর্য হয়ে গেলেন। তো এটা হয়তো একটা আপনার একটা রিজন। লং হোপস, খুব বেশি আশা করা, এটা আমরা দেখব পরে আসবে। এটা বেশি আশা করা, আল্লাহর দয়ায়, আল্লাহর মার্সিতে আল্লাহ সব মাফ করে দিবেন, যাই করি না কেন আল্লাহকে আমাকে তার সৃষ্টি পোড়াইতে খারাপ লাগবে, ইত্যাদি ইত্যাদি, এই ধরনের কথাবার্তা আছে অনেক প্রচলিত। স্লিপ অফ হিডলেসনেস, আপনি হিডলেসনেস কোন একটা জিনিস এর প্রতি আমি যে বললাম তার প্রতি যে কান দিবেন, শুনবেন, ভাববেন, এটা নাই আপনার। আপনি ঘুমায় আসেন, অ্যাজ ইফ আপনি ঘুমায় আসেন। হ্যাঁ, আমরা বলি যে স্কলাররা বলেন যে অনেক সময় মানুষের লাইফটাকে তুলনা করেন সমলম্বলিজমের সাথে, যে আমরা অ্যাজ ইফ স্লিপ ওয়াকিং করতেছি, মানে অটোমেটিক মেশিনের মতো জীবনটা কাটাই যাচ্ছি। যখন মৃত্যু হবে তখন আমরা জেগে উঠবো, তখন মনে হবে যে কি করলাম লাইফটা নিয়ে। যেটা করে না অনেক জায়গায় আসছে যে মানুষ আল্লাহকে বলবে যে আরেকবার যদি ফিরায় দেন, আরেকটা বার যদি আমাকে সুযোগ দেন তাহলে আমি করে দেখাই দিব আর কি, এরকম ব্যাপার। তো স্লিপ অফ হিডলেসনেস, অর্থাৎ আমরা ঘুমন্ত আছি, কিসের ঘুমটা, কিসের ঘুম, আসলে রিয়েল ঘুম না, হিডলেসনেস মানে আমরা আমাদের কানে কিছু ঢুকে না, বা আমরা কিছু নোটিস করি না, বা চিন্তা করি না, বা ভাবনা করি না। লাভ অফ দ্য ইমিডিয়েট, লাভ অফ দ্য ইমিডিয়েট, ওই যে আগেরটার উল্টাটা, একটা ছিল না ইম্পেশেন্স ওভার দ্য প্রমিস অফ আল্লাহ, আল্লাহর ইসের ব্যাপারে ইম্পেশন, আর এটা হচ্ছে লাভ অফ দ্য ইমিডিয়েট, মানে আমরা ইমিডিয়েট রেজাল্ট চাই। এটা আমরা বলি যে মানে রিয়েক্টিভ এবং প্রোয়েক্টিভ একটা কথা, স্কলারদের কথা, আমার কথা না। রিয়েক্টিভ এবং প্রোয়েক্টিভ একটা কথা, যেমন একটা ছোট বাচ্চা, বেশি ছোট, যে আপনি তাকে বলছিলেন যে আজকে অফিস থেকে আসার সময় একটা চকলেট নিয়ে আসবেন, এখন আপনি আইসা ঘরে ঢুকছেন, ঢুকে জামা খুলতে শুরু করছেন, তখন বাচ্চা বলছে আব্বু চকলেটটা আনছো, বলে না আনি নাই, সে চিৎকার করতে শুরু করলো এক্ষুনি নিয়ে আসো, তুমি বলছো আমার আনো নাই কেন, কথা সত্যি আপনি বলছেন আপনার আনা উচিত ছিল। এখন এটা হলো রিয়েক্টিভ বাচ্চাটা। এখন তার চেয়ে বড় একটা বাচ্চা আছে, মানে দুইজনকে আপনি প্রমিস করছিলেন যে চকলেট আনবেন, বড়টা মানে দুইজনকে আপনি বললেন যে আচ্ছা আমি তো ভুলে গেছি, কালকে নিয়ে আসবো এবং একটা জায়গায় দুইটা নিব। এখন প্রোয়েক্টিভ যে, সে চিন্তা করবে এখানে তো লাভ বেশি, সে তখন বলবে কি যে আচ্ছা ঠিক আছে কালকেই দাও, কিন্তু রিয়েক্টিভ যে সে বলবে না এক্ষুনি দিতে হবে। এইটা বলতেছেন আর কি, যে কোকোলা লজেন্স এক্ষুনি আনো, একটা কি ছিল না, অ্যাডভার্টাইজ ছিল তাই না, নাকি কোকোলা নুডলস, সরি নুডলস এক্ষুনি আনো, মানে এখনই চাই আর কি। এইটা ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন বলি আমরা এশিয়ান ল্যাঙ্গুয়েজে, মানে দিনই লেখালেখির বা লিটারেচার ল্যাঙ্গুয়েজে বলি যে এক্ষুনি গ্র্যাটিফিকেশন দরকার, যেটা ধরেন ফাস্টফুড কালচার আমাদের ভিতরে অটোমেটিক্যালি অনেক ঢুকাই দিচ্ছে। আগে আপনি একটা মুরগি ভাজা খাবেন, বাজারে যান, মুরগি আনেন, জবাই করেন, আপনার ওয়াইফ সেটাকে প্রসেস করলো, অ্যান্ড দেন আপনার একটা কিছু বানায় দিল, তাহলে ওটা কি ডিলেড গ্র্যাটিফিকেশন, একটা প্রসেসের ভিতর দিয়ে যাইতে হবে। এখন কি পয়সা আছে, এই মুহূর্তে যান ওই গলির মুখে কাজী ফার্ম, ওই যে নিয়ে বসে আছে না সসেজ টসেজ চিকেন, এখন গিয়ে মুরগি ভাজা নিয়ে আসবেন আপনি। তো এই হচ্ছে কথা আর কি, এই জিনিসটা অটোমেটিক্যালি আমাদের ভিতর ঢুকাই দিচ্ছে ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন, এবং আমরা আস্তে আস্তে জন্তু জানোয়ারের কাছাকাছি চলে যাই। জন্তু জানোয়ার কিন্তু রান্ধে না, বাজারও করে না, রান্ধে না, মশলাও বাটে না, বুঝছেন তো, যেখানে পাইলো ধরে খেয়ে ফেললো, অর্ধেক ফালায় চলে গেল। আপনি দেখবেন যে সিংহ টিংহ এরা অনেক সময় যে শিকার করে পুরোটা খাওয়াও নাই, অর্ধেক একটু বা একটা অংশ খায় ফেলায় চলে গেছে, তারপর সেকেন্ডারি শকুন বা হায়না তারা এসে খাইতেছে। তো এটা হলো জানোয়ারের আর মানুষের কি ছিল যে একটা প্রসেস আছে, প্রসেসটা শুরু হবে হালাল উপার্জন দিয়ে, তাই না, পয়লা হালাল উপার্জন, তারপর বাজারে যাও। এটা যে একটা লেখালেখি আছে দেখছেন না, যে ফাস্টফুড কালচার বলে একটা লেখা আছে না, ওইখানে আমি এটা করছি, এটা আমরা উই আর অলরেডি ইনটু ইট। কিন্তু আমাদের অ্যাভারেজ অলমোস্ট আরবান ঢাকার হয়তো 90% ফ্যামিলি অ্যাফোর্ড করতে পারি না কেউ, সেটা হইতে পারে যে আমার হয়তো মানে কাজী ফার্ম থেকে কেনার পয়সাই নেই, সেটা আলাদা ব্যাপার, কিন্তু অ্যাফোর্ড করতে পারলে কিন্তু মোটামুটিভাবে আমরা সবাই এটার ভিতরে অলরেডি চলে আসছে। তো এই লাভ অফ ইমিডিয়েট যখন হয় তখন মানুষ আর দূরবর্তী কোনো চিন্তা করতে পারে না, দূরবর্তী কোনো ভালো, আপনি তাদের যতই বোঝান যে এটা তো খারাপ, এটা খাইলে এই হয়, এ বি সি ডি ই এফ সব খারাপ জিনিস হয় এটা খেলে, তারপরে কিন্তু তার ওইটাই খাইতে ইচ্ছা করবে, কারণ এই যে এই মুহূর্তে পাইতেছে, বলা মাত্র পাইতেছে। ফারফেচেড জাস্টিফিকেশনস, অনেক ঘুরায় ফিরা জাস্টিফাই করা, মানুষ কিন্তু তার যে খুন করে সেও কিন্তু কোনো না কোনোভাবে জাস্টিফিকেশন
থাকে তার খুনের ভিতরে। কি করে সেটা অন্য কথা, এক একজনের এক একটা থাকতে পারে। সকল খারাপ কাজ কিন্তু মানুষ কোনো না কোনোভাবে জাস্টিফাই করে, মানে তাইলে কি করবো, আমার তো কিছু করার ছিল না, কিন্তু আসলে করার ছিল। সেটা করতে চান নাই, আপনি খোঁজও করেন নাই, চেষ্টাও করেন নাই, কষ্টও করেন নাই, কিন্তু আপনি এটাকে জাস্টিফাই করতে চান। আমার ড্রয়ারের ভিতর ঢুকাই দিয়ে গেছে গিয়ে টাকার বান্ডেল, আমি কি এখন ফালাই দিয়ে আসবো নাকি ইসে, ওই যে কি বলে ট্র্যাশে ফালাবো? সাদাকাও তো হবে না এটা দিয়ে, সাদাকাও তো হবে না এটা। তো এটা কি করবো, অগত্যা ঘরে নিয়ে আসলাম আর কি, ঠিক আছে। মানে এই ধরনের আমি তো ফোন পাই আমাদের এইসব, আমাদের ইরা যেসব মানে ক্রিটিক্যাল জায়গায় যাদের অ্যাপয়েন্টমেন্ট আছে, কাস্টমসে আছে এক দিনী ভাই, খুবই সিনসিয়ার সে, কিন্তু যার জীবনটা তো একদম একেবারে বিষাক্ত হয়ে গেছে আর কি, বিষের জীবন আর কি। এভরি নাও অ্যান্ড দেন আঙ্কেল ওই গিফট দিছে সবাইকে, আমাকেও দিছে, মানে কে দিছে, কন্ট্রাক্টর দিছে বা কে অঙ্ক দিছে বা মানে এগুলো তো সবকটাতে গন্ধ আছে, তাই না? আচ্ছা, আরেকটা বলতেছেন যে কাস্টমারি হ্যাবিটস মানে প্রচলিত যে সমস্ত নিয়ম, যেমন ধরেন সিলেটের কথা আমি বলতেছি, সিলেটের প্রচলিত নিয়ম হলো বোনদেরকে কেউ মিরাজ দেয় না, মিরাজ ওয়ারিশ হিসাবে যেটা, এটা দেয় নাকি। তা আপনি দিলেন না, দেয়া বললেন যে কি করবো, বোন তো নিবে না, আপনি জাস্টিফাই করে ফেললেন আর কাস্টমারি হ্যাবিট। এটা কেউ নেয় না, আমি দিলেও নিবে না, আপনি আপনার মতো করে জাস্টিফাই, আপনি জিজ্ঞেস করেন তাকে। অথবা বোনের মা, যে আমাদেরই ঘটনা আছে আমাদের ফ্যামিলির মানে আত্মীয় স্বজনের ভিতরে, মানে মেয়ের মা বলতেছে, বাপ মারা গেছে পরে মা বলতেছে এগুলো যারা নেয় তাদের কোনোদিন ভালো মঙ্গল হয় না আর কি, দিবে না আর কি, সেটা কথা। এটা হলো কাস্টমারি হ্যাবিট। তো এই সমস্ত কারণে আপনি ডেলিউটেড হন, আপনি বিভ্রান্ত হন, আপনার ভিতরে নলেজটা থাকে না, থাকলেও মনে থাকে না, সার্বক্ষণিকভাবে থাকে না, অ্যান্ড সো অন। এরপরে একটু করে যাই, আমরা একটু স্কিপ করে যাই। অল দিস ইজ ডিউ টু উইকনেস অফ ইনসাইট অ্যান্ড পেশেন্স। দুইটা জিনিস বলেন, অন্তর্দৃষ্টির অভাব এবং ধৈর্যের অভাব। ফর দিস রিজন আল্লাহ হ্যাজ প্রেজ দোজ হু হ্যাভ পেশেন্স অ্যান্ড সার্টেনটি। এই জন্য আল্লাহ যাদের ধৈর্য আছে এবং যাদের নিশ্চয়তা আছে, মানে একদম নিশ্চিত যারা, ইয়াকিন যাদের আছে, তাদেরকে আল্লাহ প্রেজ করছেন বলে একটা আয়াত কোট করতেছেন সূরা সাজদা 24 নম্বর আয়াত, 32 নম্বর সূরা 24 নম্বর আয়াত বলতেছেন, উই মেড সাম অফ দ্যাম লিডার্স গাইডিং পিপুল বাই আওয়ার কমান্ড। তাদের কিছুকে আমরা, আরও একটা জিনিস আছে পেশেন্স সম্বন্ধে যখন কথা আসলো, পেশেন্স কতগুলো জিনিস আল্লাহ বলছেন যে নিজে সেটা বেগাইরি হিসাব, বেহিসাব দিবেন আপনার, মানে অন্য জিনিসগুলো তো হিসাব আছে, যেগুলার ধরেন অ্যাকাউন্ট বা হিসাব যদি হয় আপনার কিয়ামতের দিন, কি হইলে কি হবে, এগুলার হিসাব আছে। তিনটা জিনিসের কথা বলছেন যে এগুলার এই রিওয়ার্ডটা তার নিজের হাতে বা উনি দিবেন এবং এর কোনো হিসাব ব্যাপার নাই। একটা হচ্ছে রোজা, একটা হচ্ছে এই ধৈর্য, আরেকটা হচ্ছে যারা মানুষকে ক্ষমা করে দেয়। এটা তো অনেক বড় একটা গুণ, মানে তার আলটিমেটলি সে তার উপর যেসব জুলুম বা যা হয়েছে এগুলো মানুষকে মাফ করে দেয়। তার মাফ করতে বাধ্য না সে, বা মাফ না করার তার রিজনস ছিল, কিন্তু তবু সে মাফ করে দেয়। তিনটে কথাই কোরআনে আসছে, নানা রকম ল্যাঙ্গুয়েজে আসছে, আপনারা দেখে নিন। বা আজকের আলোচনা এটা না, আমরা অন্যত্র এটা নিয়ে আলোচনা করছি, যে তিনটা ব্যাপার আর কি, যেটা তো এর ভিতরে পেশেন্সটা তো অনেক বড় একটা জিনিস। এবং পেশেন্সের কথা, আলির একটা আসারের কথা আমরা আপনাদেরকে বলছি, যে মানুষের শরীরের সাথে মাথা যেরকম, মাথা কেটে ফেললে মানুষের জীবন নাই, দিনের ব্যাপারে পেশেন্সটা সেরকম, পেশেন্স কেটে ফেললে বা পেশেন্স যেখানে নাই সেখানে কোনো দিন নাই। তো এখানে যে আরেকটা কোট করতেছেন, সেখানে বলতেছেন যে উই মেড সাম অফ দ্যাম লিডার্স গাইডিং পিপুল বাই আওয়ার কমান্ড। আমরা তাদের কাউকে নেতৃত্ব দিচ্ছি যারা আমাদের আদেশ অনুযায়ী মানুষকে হেদায়েত বা পথ দেখাইছে। গাইডিং বলতে পথ দেখানো এখানে। বিকজ দে ওয়ার পেশেন্ট অ্যান্ড স্টেডফাস্ট। কেন এই গুণটা, এই লিডারশিপের গুণটা কেন ছিল তাদের, বা কেন তাদেরকে লিডারশিপের গুণ সম্পন্ন বলতেছেন আল্লাহ, কেন তাদেরকে লিডারশিপ দিয়েছেন আল্লাহ? কারণ তারা ধৈর্যশীল ছিল এবং স্টেডফাস্ট ছিল, মানে স্থির ছিল, ইসের উপরে স্থির ছিল, মানে শক্ত ছিল নিজের পজিশনে। অ্যান্ড দে বিলিভ উইথ সার্টেনটি ইন আওয়ার রেভলিউশনস। এবং তারা নিশ্চয়তা সহকারে আমাদের ওহীতে বিশ্বাস করত। তাহলে এই দুইটা গুণের কথা বলতেছেন, পেশেন্স এবং সার্টেনটি। এই দুইটার যদি মানে এই দুইটা যদি না হইতো, মানে আপনার যদি থাকতো, তাহলে হয়তো আপনি এই যে সমস্ত কারণ বললাম, যে জন্য আপনার মানুষের দুর্বলতার কারণ বললাম, যে জন্য মানুষ
ডেলিউডেড হয়, বিভ্রান্ত হয়, সেগুলো আপনার হয়তো হইতো না। সেই কথা বলে শেষ করলেন এই চ্যাপ্টারটা। আমরা এর পরের চ্যাপ্টারে যাব। আগেই বলছিলাম যে আজকে একটা নতুন চ্যাপ্টার শুরু করবো ইনশাল্লাহ। আমরা বইয়ের 90 পৃষ্ঠাতে আছি। আজকের এইটা হচ্ছে ডিফারেন্স বিটুইন ডেলিউশন অ্যান্ড অ্যাজিউমিং গুড। একটা হচ্ছে ডেলিউশন, বিভ্রান্তি, মতিভ্রম বা বিভ্রান্ত হলেন, আপনি ধোকা খেলেন। আরেকটা হচ্ছে অ্যাজিউমিং গুড। এই দুইটার ভিতর ডিফারেন্স। আল্লাহ সম্বন্ধে আমরা ভালো ধারণা করবো, এটা তো আমরা জানি। এটা মানে একটা ওয়ান অফ দ্য বেসিক থিংস আল্লাহ নৈকট্য লাভের, যে আল্লাহ সম্বন্ধে সবসময় ভালো ধারণা করবো। তো ভালো ধারণা করতে গিয়ে এখানে অবশ্য অ্যাজিউমিং গুড বলছেন, যে শুধু ভালো আল্লাহ সম্বন্ধে কথাটা বলেন, ভালো ধারণা করা বলছেন, মানে সবকিছু পজিটিভলি নিচ্ছেন আপনি। আল্লাহ সম্বন্ধে ভালো ধারণা করার ভিতর যেমন তার ক্ষমা সম্বন্ধে আপনার ভালো ধারণা থাকবে, তেমনি তার সুবিচার সম্বন্ধে আপনার ভালো ধারণা থাকবে। একটা কিছু করবেন আপনার যা ইচ্ছা, তার আপনার কিছু হবে না, এটা আল্লাহ সম্বন্ধে ভালো ধারণা না। ধরেন আপনি আমার মাথায় একটা বাড়ি মারছেন, এখন আল্লাহ সম্বন্ধে আপনার ভালো ধারণা হলো যে আপনার কিছু হবে না, আল্লাহ মাফ করে দিবেন, এটা তো ঠিক হইলো না, তাহলে তো জাস্টিস হইলো না। আমার মাথায় বাড়ি মারছেন যখন, আপনার একটা শাস্তি প্রাপ্য হয়েছে, এই আল্লাহর তরফ থেকে শাস্তি আসবে, এই ধারণা করাটাই তখন আল্লাহ সম্বন্ধে ভালো ধারণা। যে আল্লাহ জুলুমকে করবেন না, জুলুমকে ক্ষমা করবেন না, বা জুলুমকে প্রশ্রয় দিবেন না, আনটিল আনলেস আপনি আমার কাছে এসে মাফ চেয়ে নিলেন। যেমন কিসাসের বেলায় যেটা হয়, আপনি কাউকে হত্যা করছেন, তার ফ্যামিলি যদি আপনাকে মাফ করে দেয় তাহলে মাফ পাইতে পারেন, এরকম ব্যাপার আর কি। তো আসেন প্রথমেই দেখি, ইফ অ্যাজিউমিং গুড ড্রাইভস ওয়ান টু অ্যাক্ট পজিটিভলি and encourages a person to perform beneficial deeds. যদি ভালো ধারণা করা আল্লাহ সম্বন্ধে অথবা ইন জেনারেল ভালো কিছু ঘটার ধারণা করা, ভালো কিছু হবার ধারণা করা, যদি আপনাকে অ্যাজিউমিং ড্রাইভস ওয়ান টু অ্যাক্ট পজিটিভলি, আপনি পজিটিভলি কাজ করবেন সেটার জন্য। অর্থাৎ আমি যদি মানুষকে ক্ষমা করে দেই, আল্লাহ তাইলে আমাকে মাফ করবেন। এই যে এই আল্লাহ মাফ করবেন, আপনাকে গায়রি হিসাব আজর দিবেন বা দিবেন, যদি আপনি মানুষকে ক্ষমা করে দেন। তাহলে কি করলো, আপনি এই যে গুড অ্যাজিউম করলেন আল্লাহর কাছে, আল্লাহর ব্যাপারে, যে আল্লাহ আপনাকে মাফ করে দিবেন, সেটা আপনাকে আরেকটা কাজ করতে, ভালো কাজ করতে আপনাকে প্ররোচিত করলো বা আপনাকে উৎসাহিত করলো। অ্যান্ড এনকারেজেস আ পারসন টু পারফর্ম বেনিফিশিয়াল ডিডস, যে ভালো কাজ করতে যদি আপনাকে এনকারেজ করে, ইট ইজ কারেক্ট অ্যাজাম্পশন। তাহলে এই অ্যাজাম্পশনটা কারেক্ট। তাহলে যে ভালো ধারণা আল্লাহ সম্বন্ধে বা ইন জেনারেল একটা ভালো কিছু আশা করতেছেন আপনি, সেটা যদি আপনাকে ভালো কাজ করায়, তাইলে আপনার সেই ধারণা ঠিক আছে, ভালো কাজের দিকে নিয়ে যায়। কিন্তু ইফ অ্যাজিউমিং গুড লিডস টু লেথার্জি অ্যান্ড ড্রাউনিং ইন সিনস, লেথার্জি বললেন অর্থাৎ অলসতায় নিয়ে গেল আপনারে। আচ্ছা ঠিক আছে, একটু দেরি করে নামাজ পড়লেও আল্লাহ তো দেখেন, আল্লাহ তো মহান, মাফ করে দিবেন। লেথার্জি, অলস হয়ে গেল না। যে কোনো একটা ভালো কাজ বা করণীয় কাজ আপনি সবসময় দেরিতে করেন, সবসময় আস্তে ধীরে করেন, অথবা ঢিসঢাস করে করেন। আল্লাহ সূরা মাউনের ভিতর বলছেন না যে তারা অলসভাবে সালাতের কথা বলছেন না, মানুষকে দেখাইতে তারা সালাতে। এখানে বোঝা যায় যে আল্লাহর পছন্দনীয় না এই জিনিসগুলো, ঢিসঢাস করা, প্রোক্রাস্টিনেশন যেটাকে আমরা বলি, বা আস্তে আস্তে অলসভাবে নড়া আর কি। অ্যান্ড ড্রাউনিং ইন সিনস, এবং সেটা আপনাকে এই যে অ্যাজিউমিং গুড যদি আপনাকে অলস বানায় দেয় অথবা গুনায় ডুবায় দেয়, যে আল্লাহ মাফ করবেন বলে আপনি গুনাহ করতে থাকেন, আর একটা পর একটা বাড়তে থাকে, আরো বাড়তেছে, ইট অ্যামাউন্টস টু ডেলিউশন। তখন এটা হয়ে গেল ডেলিউশন, ধোকা বা মতিভ্রম, আপনার বিভ্রান্ত হইলেন আপনি। অ্যাজিউমিং গুড ইজ দ্য এসেন্স অফ বিং হোপফুল। অ্যাজিউমিং গুড হচ্ছে হোপফুল, আশা করার এসেন্স বা নির্যাস। মানুষের একটা আশা থেকে কিন্তু অ্যাজিউমিং গুডটা আসে। আমি একটা আশা করি, আশা নিয়ে মানুষ বাইচে থাকে, এটা ঠিক আছে, আশা করা ভুল না। আশা করার থেকে মানুষ ভালো একটা কিছু ধারণা করে। সো ইফ সামওয়ানস হোপফুলনেস ইজ এ ডেটারেন্ট ফ্রম ইভিল, এই আশা করা যেটাকে আমি বলি, সেটা যদি আপনাকে খারাপ থেকে দূরে রাখে, ডেটারেন্ট, খারাপ থেকে দূরে রাখে, আপনি আশা করেন জান্নাতে যাবেন, সুতরাং আপনি জাহান্নামে যাওয়ার কাজগুলো থেকে দূরে থাকেন, সিম্পলি বললাম আর কি। অ্যান্ড গাইডস দ্য পারসন টুয়ার্ডস অবিডিয়েন্স, এবং আপনাকে আল্লাহর আনুগত্যের দিকে নিয়ে যায়, যে আশা আপনাকে নিয়ে যায়। দিস হোপ ইজ কারেক্ট, এই আশা তাহলে ঠিক, এটাই ঠিক আশা, এই আশা করবেন আপনি। বাট এ পারসন হু ইজ হোপফুল বাট লেজি, আশা আছে আপনার, কিন্তু সেই অনুযায়ী আপনি কাজ করেন না, সেই আশা পর্যন্ত পৌঁছাতে গেলে জান্নাতে যাবেন আশা, কিন্তু সেই পর্যন্ত পৌঁছানোর জন্য যে কাজ করার, সেটা আপনি করেন না, আপনাকে লেজি করে দিচ্ছে। আপনি পড়ছেন কোথাও যে মুসলমান
জান্নাতে যাবেই, যাই করেন না কেন যাবে, সুতরাং ওটা আপনার মাথার পিছনে কাজ করে, তাইলে আপনি ডেলিউডেড, আপনি বিভ্রান্ত। অ্যান্ড দিস টাইপ অফ হোপ লিডস টু নেগলিজেন্স। এই আশা বা এই আপনাকে নেগলিজেন্স বা অবজ্ঞা, অবহেলা, যাই হোক। আসেন, এরপরে আমরা দুইটা প্যাসেজ পড়ব। এই প্যাসেজ দুটা একটু বড়, ধৈর্য ধরে শুনবেন। জরুরি দেখে আমি পুরাটা পড়বো, নাহলে পুরাটা পড়তাম না, পড়ি না আমি এইভাবে। সাপোজ সামওয়ান ওনস এ পিস অফ ল্যান্ড হোপিং ইট উড প্রডিউস সাম বেনিফিট। একজনের একটা জমি আছে, এখান থেকে কোনো সে লাভবান হবে সে মনে করে, বাট দেন হি নেগলেক্টস ইট, কিন্তু সেটা ফালায় রেখেছে। হি ডাজ নট প্ল্যান্ট সিডস অর প্লাউ দ্য ফিল্ড, সে বীজ বপন করে না অথবা চাষও করে না, লাঙল চালায় না। হি সিম্পলি রিমেন্স অপটিমিস্টিক দ্যাট ইট উইল বি ফ্রুটফুল উইদাউট প্লয়িং। সে অপটিমিস্টিক থাকে, আশা করে যে এটা থেকে কোনো একটা বেনিফিট আসবে, অথচ সে চাষ করে না। প্ল্যান্টিং, ইরিগেটিং অর টেকিং কেয়ার অফ ইট, তাছাড়াই সে মনে করে যে বেনিফিট আসবে, এটা থেকে আসবে, বিক্রি করলে আসবে আর কি। এটা হলো অন্য, এটা ধর অন্য, এটা তো ওই বেনিফিট না, বিক্রি করলে বেনিফিট আসবে, টাকা পাইবে কিছু আর কি, সেটা অন্য জিনিস। Such a person would be considered is the silliest of fools. মানে যত বোকা হয় তার ভিতরে সবচেয়ে খারাপ ধরনের বোকা কনসিডার করা হবে এই ধরনের মানুষকে, যে কেউ বলবে যে এর চেয়ে বোকার মানুষ হয় না। The same irrationality applies to other highly improbable situation. মানে এই ইরেশনালিটি বলতেছেন যে আরো কিছুতে বলতেছেন যে a couple may have good assumption and strong hopes to have a child without intercourse. একটা কাপল যদি যারা বাচ্চা আশা করে অথচ তাদের ভিতরে কোনো সংসর্গের ব্যাপার নাই, সেরকম ব্যাপার। Some people might think that they will become the most knowledgeable of their time without seeking knowledge. কেউ আশা করতে পারে যে তারা তাদের সময়কার সবচেয়ে নলেজেবল ভিতর হবে বা জ্ঞানী তারা, অথবা তারা অনেক কিছু অনেক প্রজ্ঞা তাদের, উইদাউট সিকিং নলেজ, কিন্তু সে কোনোদিন জ্ঞান অর্জনের চেষ্টা করেনি। অ্যান্ড বিং ডায়ারলি কিন টু ডু সো অ্যান্ড সো অন, এবং সে মানে নলেজের পিছনে সে দৌড়াইয়ে নেই বা খোঁজ করে নাই, কিন্তু সে মনে করতেছে সে তার সময়কার সবচেয়ে নলেজেবল একজন কেউ বা হবে, এই ধরনের ব্যাপার বলতেছেন। এরপরে এখানে আমরা স্কিপ করে যাচ্ছি একটু, সূরা বাকারা 218 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, দোজ হু বিলিভড অ্যান্ড মাইগ্রেটেড অ্যান্ড ফট ইন দ্য কজ অফ আল্লাহ, যারা বিশ্বাস করছে এবং হিজরত করছে এবং আল্লাহর পথে যুদ্ধ করছে। মানে তিনটা কাজ বললেন, তিনটা মানে বড় বড় কাজ। ইট ইজ দে হু হ্যাভ দ্য হোপ অফ আল্লাহস মার্সি, তখনই কেবল তারা আল্লাহর দয়া বা করুণা পাওয়ার যোগ্য হইল। ইট ইজ দে বইলা মানে তারাই, এরকম সেন্সটা আসে এখানে। উলাইকা বইলে বলতেছেন, ইট ইজ দে, যাদের জন্য, হু হ্যাভ দ্য হোপ, যাদের আশা, এই যে আশা কথাটা, হোপ কথাটা এই জন্য বলছেন আর কি, যাদের আশা বা যারা আশা করতে পারে অফ আল্লাহস মার্সি, আল্লাহর করুণা, বা এখানে রহমত কথাটা ইউজ করছেন, রহমতটা আশা করতে পারে। এরপরে হাফিজ ইবনুল কাইয়িম বলতেছেন, নোটিস, খেয়াল করে দেখেন, হাউ আল্লাহ ইন্ডিকেটস দেয়ার হোপ বাই মেনশনিং দেয়ার পার্টিসিপেশন ইন দিজ অ্যাক্টস অফ অবিডিয়েন্স। হোপটা বলার আগে আল্লাহ কিভাবে অ্যাক্টস অফ অবিডিয়েন্স, তিনটা কথা বললেন, মাইগ্রেশন, বিশ্বাস, প্রথমে বললেন বিশ্বাস করছে, তারপরে হিজরত করছে, তারপরে যুদ্ধ করছে আল্লাহর পথে। তিনটা ভালো কাজ বা বড় বড় ভালো কাজ বলে তারপরে কিন্তু বললেন, অবিডিয়েন্সের কাজ বলে তারপরে কিন্তু বললেন যে তাদের হোপ আছে, তারা আশা করতে পারে। ডিলিউডেড ওয়ান্স, যারা বিভ্রান্ত, তারা ক্লেম দ্যাট দে ক্যান হোপ ফর আল্লাহস মার্সি ইভেন ইফ দে, যারা বিভ্রান্ত তারা মনে করে বা তারা বলে যে তারা আল্লাহর দয়ার আশাবাদী, আল্লাহর দয়ার ব্যাপারে আশাবাদী, ইভেন ইফ দে, যদিও তারা এইসব করে, কি করে, নেগলেক্ট হিজ রাইটস, আল্লাহর যে রাইট আছে আপনার উপর সেগুলাকে নেগলেক্ট করে। আল্লাহর হকগুলা জানা উচিত আমাদের, কি হক আমাদের উপরে। প্রথম হক হচ্ছে বা প্রধান হক হচ্ছে শিরক বিবর্জিতভাবে আল্লাহর ইবাদত করা। মানে কেন আল্লাহ আপনাকে সৃষ্টি করছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন,
শুধুমাত্র জিন এবং ইনসানকে কেবলমাত্র তার ইবাদতের জন্য সৃষ্টি করা হয়েছে, তাহলে সেই হকটা আপনি আদায় করলেন কিনা এবং শিরক বিবর্জিতভাবে করলেন কিনা। এছাড়াও রাইটস আছে আল্লাহ, যাই হোক এটা বললাম। ইগনোর হিজ কমান্ডস, তার কমান্ডগুলো আপনি ইগনোর করতেছেন। ডু নট ডু ইট বা ডু ইট, ডু নট ডু ইট, এই সব কটাকে ইগনোর করছেন, অবজ্ঞা করতেছেন, হ্যাঁ, পাশ কাটায় যাচ্ছেন, কিন্তু তারপরে আপনি আশা করতেছেন। ট্রান্সগ্রেস এগেনস্ট হিজ স্লেভস, তার বান্দাদের এগেনস্টে সীমা লঙ্ঘন করতেছেন। এটা বিশেষ করে উল্লেখ করলেন কেন? এটা তো আল্লাহ মাফ করবেন না, এটা তো ওই বান্দার থেকে মাফ করায় নিতে হবে, বা তার কাছে মাফ চাই নিতে হবে, বা তারটা সেটেল করে দিতে হবে। ডেয়ার টু ভায়োলেট হিজ স্যাংটিটি, আল্লাহ যে মহাপবিত্র সেই জিনিসটাকে আপনি ভায়োলেট করলেন, অর্থাৎ সেই পবিত্রতার সীমারেখাটা আপনি লঙ্ঘন করলেন। এমন একটা কথা বললেন যেটা আল্লাহ সম্বন্ধে বলতে পারেন না আপনি। বলে না মানুষ, বলে তো, মানুষও বানাইয়া খেলছো যারে লইয়া, এটা একটা কথা না, ওই ধরনের একটা কথা না, মানে এটা বলে হইলো রিলিজিয়াস দেখাইতে, কিন্তু কথাটা তো একটা বেয়াদবির কথা, আল্লাহর পবিত্রতার এগেনস্টে কথা। আল্লাহকে আপনি এনে খেলেন না, তো এই ব্যাপারটা আর কি, এই ধরনের ব্যাপারগুলো আসবে সব। এরপরে বলতেছেন, হোপ অ্যান্ড গুড অ্যাজাম্পশনস আর অনলি লিঙ্কড উইথ সিকিং দ্য মিনস ডিটারমাইন্ড বাই আল্লাহস উইজডম, হিজ লেজিসলেশন, ডিক্রি, রিওয়ার্ডস অ্যান্ড অনারিং। কয়েকটা কথা একসাথে বলে ফেললেন। আল্লাহর উইজডম, আল্লাহর যে প্রজ্ঞা, এবং কিসে প্রজ্ঞা? হিজ লেজিসলেশন, আল্লাহ যে আইনগুলো প্রণয়ন করছেন, যে আইনগুলো প্রণয়ন করছেন, শুয়োরের গোস্ত খায় না, মদ খায় না, হ্যাঁ, হালালান তাইবান খাও, বা আরো কত রকমের কথা বলছেন আল্লাহ। ডু নট ডু দিস, হ্যাঁ, একে অপরকে মানে প্রতারণা করো না, বা একে অপরের সম্পদ করো না, কত কিছু বলছেন। লেজিসলেশন বলতে যে আইন কানুন যেগুলো আর কি, সেগুলাতে যে আল্লাহর যে উইজডম আছে, আল্লাহর যে প্রজ্ঞা আছে। ডিক্রি মানে যেগুলা নির্ধারণ, যেগুলো আমরা বলি নির্ধারণ আছে, আপনি কার ঘরে জন্মেছেন এটা আল্লাহ নির্ধারণ, এটার এগেনস্টে আপনি গ্রাম্বল করবেন না যে আল্লাহ আমারে একটা মিলিয়নের ঘরে কেন জন্ম দেন নাই, না দিয়ে একজন কেরানির ঘরে জন্ম দিচ্ছেন, এটা বলবেন না আপনি। রিওয়ার্ডস, আল্লাহর যে আজর যেগুলা বলছেন, অ্যান্ড অনারিং, তো এইগুলার সাথে লিঙ্কড আপনি যে আশা করবেন এবং গুড অ্যাজাম্পশন করবেন, ভালো ধারণা করবেন, এগুলো সব এগুলোর সাথে লিঙ্ক। এইগুলোর সাথে অ্যালাইন্ড হলে আপনার সেই আশার বা ভালো ধারণা করার মানে আছে। এইগুলোর সাথে যখন অ্যালাইন্ড হবে, অর্থাৎ আল্লাহর লেজিসলেশন, ডিক্রি, রিওয়ার্ড, অনারিং, এইগুলার আল্লাহ যে সমস্ত ক্রাইটেরিয়া দিয়ে দিচ্ছেন, সেগুলোর সাথে যখন আপনার হবে, হোপ মানে আপনার আশা, এবং গুড অ্যাজাম্পশন যে ভালো ধারণা করা, এইটা যখন লিঙ্কড হবে তখনই এগুলোর মানে আছে, না এগুলোর কোনো মানে নেই। People should first practice and then assume that their Lord will be good to them. আগে প্র্যাকটিস করবেন, তারপরে আল্লাহর ভালোত্ব বা আল্লাহ আপনার প্রতি ভালো আচরণ করবেন, অথবা আপনাকে ক্ষমা করবেন, অথবা আপনাকে মায়া করবেন, অথবা আপনাকে স্নেহ করবেন, সেটা আপনিই করবেন। প্রথমে আপনি প্র্যাকটিস করবেন। পিপল শুড ফার্স্ট প্র্যাকটিস দিস, এই যে কথাগুলো বললাম, যে যার সাথে লিঙ্কড বললাম, সেগুলো প্র্যাকটিস করবেন। দেন অ্যাজিউম দ্যাট দেয়ার লর্ড উইল বি গুড টু দেম। দে শুড হোপ ইন হিম উইদাউট ফোরসেকিং দেয়ার গুড ডিডস। আপনার যে ভালো কাজগুলা, সেগুলাকে ত্যাগ না করে আপনি আল্লাহর কাছে আশা করবেন, সেগুলোকে ত্যাগ করে না। আর কথা বলছেন কিছু, এগুলো স্কিপ করে গেলাম আমরা। এরপরে এসে বলতেছেন পয়েন্ট ওয়াইজ, ওয়ান মাস্ট নো দ্যাট হোপ necessitates three things. আশার জন্য অপরিহার্য তিনটা জিনিস। আশা যে করবেন আপনি, তার জন্য তিনটা জিনিস অপরিহার্য। এক হচ্ছে লাভিং হোয়াট ওয়ান হ্যাজ হোপ ইন, যেখানে আপনি আশা করতেছেন সেটাকে আপনি ভালোবাসবেন। অর্থাৎ আমরা বলি না আশা, ভালোবাসা এবং ভয় বলি না, ট্রায়াঙ্গেল। যে আল্লাহর কাছে আপনি আশা করতেছেন, ধরেন এখানে ওইভাবে যদি বলি আমরা, তাকে আপনি ভালোবাসেন, ভালোবেসে তার কাছে আশা করতেছেন। বিং ফিয়ারফুল অফ মিসিং ইট, এবং ভয় করবেন যে এটা ফসকায় যেতে পারে যদি আমি উল্টাপাল্টা কিছু করি। যা আশা করতেছি, জান্নাত ধরেন বা সওয়াব বা যাই বলেন, সেটা আমি যদি ঠিক মতো না চলি তাহলে ফসকায় যেতে পারে, এই ভয়টা থাকতে হবে। স্ট্রাইভিং টু অ্যাটেন ইট as best as one can, এবং সেটার জন্য সংগ্রাম করা, চেষ্টা করা।
হোপ দ্যাট ইজ নট কাপলড উইথ এনি অফ দিস, এই যে তিনটার কথা বললেন, এই তিনটার সাথে যে আশা সম্পৃক্ত না, ইজ মেয়ারলি উইশফুল থিঙ্কিং। এটা হলো জাস্ট কল্পনা, আপনার কল্পনা বিলাস বলি না আমরা। আপনি মনে মনে চিন্তা করলেন আমি এই, আমি সেই, আমি জান্নাতে চলে যেতেছি, স্বপ্নেও দেখলেন একদিন চলে গেছেন, ধরেন কথা কথা এইরকম জিনিস আর কি। এরপর বলছে হোপ ইজ ওয়ান থিং অ্যান্ড উইশেস আর অ্যানাদার। আশা একটা জিনিস, আর উইশ মানে আমার মনে মনে আমি অনেক কিছু চিন্তা করতে পারি, অনেক কল্পনা করতে পারি। ওই উইশ বললে আমার প্রথমেই যেটা মনে আসে যে ওই যে ডিমের আর দুধের গল্প আছে না, মাথায় করে নিয়ে যেতেছিল ডিম, তার এটা বিচে করে কি করবে, আসে না গল্প, যে তারপরে আর এটা কিনবে এটা কিনবে এটা কিনবে, তারপরে কি একটা করে যে রাগ করে কি একটা ঝাড়ি দিছে, বাস সব পরে ডিম ভেঙে গেছে। তো এরকম আর কি, ওইটা হলো কিন্তু উইশ, মানে আপনার মনে জাস্ট ভাল লাগে আর কি এটা। আর হোপ হচ্ছে রিজনেবল জিনিসের ব্যাপারে আশা করবে, রিজন থাকতে হবে আশার আর কি। ফর এনিওয়ান হোপফুল ইজ অলসো স্কেয়ার্ড। আশা যেটা যেটা লেজিটিমেট আশা, যেটা যে আশা করে সে স্কেয়ার্ডও হয়। কেন? এটা ফসকে যেতে পারে, নাও হইতে পারে। এটা সে সবসময় এটা ধরেন ইনভেস্ট করছেন আপনি কোথাও, একটা আশা নিয়ে ইনভেস্ট করছেন যে ইউজুয়ালি এই জায়গায় এরকম ইনভেস্ট করলে এরকম রিটার্ন আসে। অ্যাট দ্য সেম টাইম এটা একটু লজিক আপনাকে বলতেছে, বা এই কাজ করলে এই কাজ হয়, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনার ভয়ও হয় যে যদি এমন কিছু ঘটে যায় যেটা আনপ্রেসিডেন্টেড। ধরেন এই যে কাতারের এলএনজি প্ল্যান্টটা যে বন্ধ হয়ে যাবে, এটা তো জাস্ট এক মাস আগে তারা কল্পনায়ও দেখে নেই, তাই না? কি ধরনের রেভিনিউ বোঝা যায় আর কি, মানে হিসেব কথার থেকে, যে পুরো দেশটা বলতে গেলে দাঁড়ায় আছে এটার ইনকামের উপরে, দাঁড়ায় ছিল এটার ইনকাম, মেজর সোর্স অফ হচ্ছে তাদের এইটা, পাট করে বন্ধ হয়ে গেল। তো এই ভয়গুলো থাকে যখন আশা করবে সে, তার কিন্তু লেজিটিমেট আশা করলেও কিন্তু এই ভয়গুলো থাকে। আমরা যখন ইনভেস্ট করি কোথাও, তখনও কিন্তু আমাদের এই ভয়টা থাকে যে হঠাৎ করে একটা কিছু হইতে পারে, হয়ও কিন্তু, হয়তো না হয় না লাইফে, হয়তো অনেক মানুষের লাইফে হয় বা হইতে পারে। Those fearful while traveling on a path quicken their pace due to the fear of not arriving. যে যাত্রায় মানুষ ভয় পায় যে রাস্তাঘাটে কোনো বিপত্তি আপদ বিপদ আসতে পারে, তারা চেষ্টা করে তাড়াতাড়ি ডেস্টিনেশনে পৌঁছেছে, কারণ এমন কিছু না ঘটে যায় যে জন্য মানে কোনো কারণবশত তারা পৌঁছাতে পারলো না ডেস্টিনেশনে। এটা উনি জার্নি দিয়ে একটা উদাহরণ দিলেন, মোরস ওই সময়কার জার্নি। এখনকার জার্নি তো এই আনসার্টেনটি আছে। কত মানুষের ক্যান্সেল হয়ে গেছে না আপনার, যে মিডল ইস্টের কত মানুষের ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে, বা টিকিট বাক্স বাঁধা যাবে, কালকে না করে দিছে যাবে না। এই যে দুবাই হয়ে যাদের ছিল, ধরেন কানেকশন ছিল, দোহা হয়ে যাদের কানেকশন ছিল, কেউ কেউ গেছে, কিছু কিছু ফ্লাইটের ভিতরেও গেছে, কিন্তু অনেকেরই ক্যান্সেল হয়ে গেছে, জাস্ট বাক্স পেটরা বাঁধা, তারপর ক্যান্সেল হয়ে গেছে। তো ফেয়ারফুল ওয়াইল ট্রাভেলিং অন এ পাথ, এখানে পাথ বলে যদিও ফিজিক্যাল জার্নির কথা বলছেন, কিন্তু আসলে হচ্ছে দিনের জার্নির কথা বোঝাইতেছে, আমাদের লাইফের জার্নি ফ্রম বার্থ টু ডেথ, যে জার্নিটা। এই জার্নিতে যখন আমরা আশা করতেছি যে ইনশাল্লাহ আমরা জান্নাতে যাব, মানে মুসলমানদের জন্য যে বিশ্বাসী, সামান্যতম বিশ্বাসী, তার জন্য তো মানে জাহান্নাম কোনো মানে অপশন না আর কি, হওয়া উচিত না। একদম একদম পাপির থেকে পাপি যে তারও হওয়া উচিত না, যদিও তার ভয় পাওয়া উচিত। কিন্তু যারা ভালোভাবে জীবনযাপন করতেছেন তাদেরও এইটা থাকতে পারে যে আমার জীবনটা তো এখনো শেষ হয় নাই। এই জন্যই আল্লাহ বলছেন যে ইয়াকিন আসা পর্যন্ত ইবাদত করতে বলছেন। টিল দ্য লাস্ট মোমেন্ট আপনি তো নিশ্চিত হতে পারেন না যে আপনি ভালোই থাকবেন বা ভালোই আসেন। এই কথাটাই মানে ওই ফিজিক্যাল জার্নি দিয়ে বলতেছেন যে ফিয়ারফুল ওয়াইল ট্রাভেলিং অন এ পাথ, যারা একটা রাস্তায় চলার সময় যাদের ভয় থাকে যে ঠিক মতো পৌঁছাতে পারবো কিনা বা পৌঁছাতেছি কিনা, তারা পথে অহেতুক সময় নষ্ট করবে না, তারা তাড়াতাড়ি ওই এন্ড পর্যন্ত যাইতে যাবে। অর্থাৎ ডিস্ট্র্যাক্টেড হবে না, সোজা কথা, এদিক সেদিক তাকাবে না, ডিস্ট্র্যাক্টেড হবে না, তারা ওই পথের উপর মনোনিবেশ করবে। এরপরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় একটা হাদিস আসতেছে, তিরমিজি, বুখারীর অন্য একটা বইতে, আর তারিখ বলে একটা বইতে আছে, এটা আল হাকিম এবং ইবন হুমায়দ বাগাবি ইত্যাদি বেশ কয়েকটা সংকলনে আছে হাদিসটা। দোজ হু ফিয়ার প্রসিড কুইকলি অ্যান্ড হুএভার ডাজ সো রিচেস দ্য ডেস্টিনেশন। যারা ভয় পায় তারা তাড়াতাড়ি যায়, মানে তাড়াতাড়ি করে, অর্থাৎ তারা পথের উপর যে যা করণীয় সেটা
ঠিকমতো করতে থাকে। অ্যান্ড হুএভার ডাজ সো রিচেস দ্য ডেস্টিনেশন, এবং সেটা যে করে সে আলটিমেটলি গন্তব্যে পৌঁছায়। দ্য মার্চেন্ডাইজ অফ আল্লাহ ইজ এক্সপেন্সিভ। মার্চেন্ডাইজ অফ আল্লাহ, আল্লাহর যে কমোডিটি বা যে সম্পদ বা যে যা বিনিময়ে পাবেন আপনি আল্লাহর কাছে, সেটা এক্সপেন্সিভ, অর্থাৎ জান্নাত, বা এটা এক্সপেন্সিভ। দ্য মার্চেন্ডাইজ অফ আল্লাহ ইজ প্যারাডাইস, এবং আল্লাহর কাছে যে বিনিময়টা আপনি পাবেন সেটা হচ্ছে জান্নাত, সেটা এক্সপেন্সিভ। আচ্ছা, এখানে বলতেছেন আল্লাহ ডিটারমাইন্ড দ্যাট বোথ হোপ অ্যান্ড ফিয়ার বিলং টু দোজ হু পারফর্ম রাইটিয়াস ডিডস। আল্লাহ বলে দিছেন আশা এবং ভয় দুইটাই হচ্ছে তাদের জন্য যারা রাইটিয়াস ডিড, অর্থাৎ আমিলুস সালিহ, যারা সৎকর্মশীল, যারা সৎ কাজ করেন তাদের। থ্রু দিস উই নো দ্যাট হোপ অ্যান্ড বেনিফিশিয়াল ফিয়ার অ্যাকম্পানি গুড ডিডস। এবং এইটার মাধ্যমে এই আয়াত এটা সূরা মুমিনুন 57 থেকে 61 নম্বর আয়াত আমরা পড়বো ইনশাল্লাহ। এইটার থেকে আমরা জানি বা বুঝি যে হোপ অ্যান্ড বেনিফিশিয়াল ফিয়ার অ্যাকম্পানি গুড ডিডস। আপনার যদি আশা থাকে, সত্যিকার আশা মানে যৌক্তিক আশা থাকে, এবং বেনিফিশিয়াল ফিয়ার ওই ভয় থাকে যে ভয়টা কাজের, যে ভয়টা দিয়ে আপনার লাভ হয়, তাই না? এই ভয়টা কিন্তু লাভজনক ভয়। মানে আমরা এটা নিয়ে অনেক কথা বলছি, আবারও বলি যে আশা, ভালোবাসা এবং ভয়, আমরা বলি যে এটা একটা ত্রিভুজের মতো, এবং একটা সমবাহু ত্রিভুজের মতো হওয়া উচিত, অর্থাৎ সবকটা ইকুয়াল ওয়েট বা ইকুয়াল বাহু হবে সবকটার। কারণ এর একটা বেশি হইলে, কম বেশি হইলে আপনি বিভ্রান্ত হয়ে যেতে পারেন বা আপনার সবকিছু নষ্ট হয়ে যেতে পারে। যেমন ভয় বেশি কাদের বলি আমরা? খারিজিদের কথা বলি। খারিজিরা প্রত্যেকটা জিনিসে কারো মাইরে ফেলো, কেটে ফেলো, কাফের হয়ে গেছে, জাহান্নামী, চির জাহান্নামী, এইসব কথাগুলো শুনবেন সবসময়। সেখানে কিন্তু দুইটা জিনিস থাকে না, একটা আল্লাহর মার্সির ব্যাপারে থাকে না, প্রপার আন্ডারস্ট্যান্ডিং থাকে না, আর দুই নম্বর হচ্ছে ইমান যে বাড়ে এবং কমে। এই যে ইসলামের খুব বড় একটা প্রিন্সিপাল, যেটা প্রায় যে কোনো আকিদার বইতে দেখবেন আহলে সুন্নাত জামার মতে ইমান বাড়ে এবং কমে। এইটা অত্যন্ত জরুরি একটা কনসেপ্ট। তবেই কেবল আপনি নিজেকে নিয়ে চিন্তিত হবেন, অথবা আপনি খুব পাপের ভিতর ডুবে থাকলেও আশান্বিত হবেন যে আমারও ওয়ে আছে। আর নাহলে তো আপনি আইদার ডোমড, পাপের ভিতর ডুবে থাকলে শেষ। আর যদি ভালো কাজ করতে থাকেন তাহলে আপনি নিশ্চিন্ত হয়ে যাবেন, আমার তো হয়ে গেছে। এটা কিন্তু অত্যন্ত খুবই ভ্যালুয়েবল একটা আন্ডারস্ট্যান্ডিং বা বুঝ, যে আমাদের সকলের ইমান বাড়ে এবং কমে। এটা যদি থাকে তাহলে আপনি নিজেকে চেক করবেন, নিজেকে যাচাই করবেন, এবং আশাও করবেন। একদম পাপে ডুবে গেছেন, আশা করবেন যে হয়তো আমারও ওয়ে আছে, বাইরে আসা। কারণ আজকে এটা আছে বলে কালকে এটা থাকবে এমন কোনো কথা নেই। আর উল্টাটাও তাই, আপনি একেবারে বেস্ট, এই কমিউনিটির বেস্ট হিউম্যান বিং হয়েও কিন্তু আপনি ভয় করবেন যে আমার কালকের দিনটা এরকমই থাকবে এমন কোনো নিশ্চয়তা নেই। সো আমি এটার সাথে লেগে থাকবো এবং এটাকে বজায় রাখবো, এবং শেষ পর্যন্ত মৃত্যুর ফেরেশতা দেখা পর্যন্ত আমি এটার সাথে থাকার চেষ্টা করব। আচ্ছা, আয়াতগুলো পড়ি, 57 থেকে 61। Verily those who are filled with reverent awe, কথাটা খাসিয়া যেটা বলি আমরা কথাটার ভালো কোনো বাংলা নাই। আমি অনেক খোঁজ করলাম। সশ্রদ্ধ ভয়, শ্রদ্ধার সময় তো যে ভয়, এটা মোটামুটি একটা বোঝা যায়। আরেকটা জায়গায় এক শব্দে বলতে পারে নাই, কিন্তু এটাই আমার বেশি সুন্দর লাগছে। শ্রদ্ধা, প্রশংসা এবং ভয় মিলে একটা অনুভূতি। ঠিক ভয় না, সাপকে আমরা ভয় পাই, কিন্তু সাপের ব্যাপারে কোনো শ্রদ্ধা বা প্রশংসা থাকে না। এই বলতে একটা অন্য জিনিস আর কি। মানে ঠিক ভয়, এই জন্য আমরা সরাসরি ভয় বলি না, এই জন্য সমীহ কথাটা বলি অনেক সময় এটার জায়গায়। কিন্তু আসলে আমার এই এক্সপ্রেশনটা বেশি ভালো লাগছে, যে শ্রদ্ধা, প্রশংসা ও ভয় মিশ্রিত একটা অনুভূতি। আল্লাহ বলতেছেন, ভেরিলি দোজ হু আর ফিল্ড উইথ রেভারেন্ট অফ দেয়ার লর্ড, খাসিয়া যেটা, তাদের রবের প্রতি যাদের এই ফিলিংটা থাকে, ফিল্ড উইথ, তাদের অন্তরটা পরিপূর্ণ এটাতে। অ্যান্ড হু বিলিভ ইন দ্য রেভেলেশনস অফ দেয়ার লর্ড, এবং যারা তাদের রবের ওয়াহিতে বিশ্বাস করে, ওয়াহি সমূহে বিশ্বাস করে, প্লুরাল ছিল এখানে। অ্যান্ড হু ডু নট অ্যাসক্রাইব পার্টনার্স টু দেয়ার লর্ড, এবং তাদের রবের সাথে তারা কোনো শরিক করে না কিছুকে।
and who give what they give of charity, এবং যারা সাদাকা করে, their hearts filled with apprehension, তারা আশঙ্কা করে, তাদের অন্তরে আশঙ্কা আছে, ভয় আছে। একদিকে যেমন দুইটা কিন্তু আলাদা শব্দ ইউজ করলেন, বললেন, কিন্তু আবার ওইটা কিন্তু আশঙ্কা। কিসের আশঙ্কা? বাই চান্স যদি জাহান্নামী হয়ে যায়, বাই চান্স যদি লাস্ট মোমেন্টে ইমান হারায় ফেলি, এই ভয়গুলা। কতগুলো হাদিস আছে না, কত হাদিস পড়ছি আমরা এই নিয়ে, যে এক বিগত দূরে থাকতে এমন একটা কিছু করবে জাহান্নামে চলে যাবে, যে সারা জীবন জান্নাতের কাজ করছে অ্যাপারেন্টলি, দৃশ্যত। আবার উল্টাটা, দৃশ্যত লোকের কাছে মনে হয়েছে যে সে জাহান্নামের কাজ করতেছে, কিন্তু এক বিগত দূরে থাকতে এমন একটা কাজ করবে যার জন্য আল্লাহ তাকে মাফ করে দিবেন। তো এই সমস্ত সংখ্যাগুলো তার ভিতর থাকবে। প্রথমটা কিন্তু বলছেন, পরেরটা অ্যাপ্রিহেনশন বলছেন। এরপরে দেয়ার হার্টস আর ফিল্ড উইথ অ্যাপ্রিহেনশন। অ্যাপ্রিহেনশন মানে আশঙ্কা, আশঙ্কা। নোয়িং দ্যাট দে উইল রিটার্ন টু দেয়ার লর্ড, এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এটা অনেক সময় আমাদের মনে থাকে না, এই জন্য এই লিকা কথাটা ইউজ করছেন কোরআনের, না? লিকা কথাটা যেমন ধরেন সূরা সাজদায় আছে, যে তারা আল্লাহর সাথে দেখা হওয়ার ব্যাপারে কাফিরুন, মানে অবিশ্বাসী। আল্লাহর সাথে যে আবার দেখা হবে, আসলে আমাদের দৈনন্দিন জীবনে কতক্ষণ মনে থাকে যে আল্লাহর সাথে আবার দেখা হবে? আপনি চিন্তা করে দেখেন, নিজের ভিতরে চিন্তা করে দেখেন। এটাকে আমরা মনে নিয়ে ঘুরে বেড়াই নাকি যে আল্লাহর সাথে আমাদের দেখা হবে নিশ্চিত? এটা হবে এক ধরনের করে আমরা জানি, চিন্তা করতে বসলে, কোরআনের একটা আয়াত শুনলে, বা কারো মৃত্যুতে গেলে যখন জানাজা পড়ি বা জানাজা কবর দিই তখন মনে হয়। কিন্তু সারাক্ষণ কি মনে থাকে যে আল্লাহর সাথে আমাদের দেখাই হবে? তো এই জন্য এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস কিন্তু, যে পয়েন্টটা এখানে বলছেন, নোয়িং দ্যাট দে উইল রিটার্ন টু দেয়ার লর্ড, তাদের যে দেখা হবে এটা তারা মনে রাখে বা জানে। দোজ আর দ্য ওয়ান্স হু হ্যাসেন টু ডু গুড ডিডস, তারাই হচ্ছে যারা সৎ কাজ করতে দৌড়ে যায় বা তড়িৎ গতিতে যায়। অ্যান্ড দে আর ফরমোস্ট ইন অ্যাটেনিং দেম, এবং তারা অগ্রভাগে থাকে। আচ্ছা, তো এই ব্যাপারটার পরে আয়েশা রাদিয়াল্লাহু আনহার একটা হাদিস আসতেছে। উনি বলতেছেন, আগে হাদিসের পড়ে নেই, তিরমিজি, ইবনে মাজা, তাবারি, হাকিম, আহমদের হাদিস। আয়েশা জিজ্ঞেস করছেন তাকে অ্যাবাউট দিস ভার্স, এই এখন যেটা পড়লাম সেটা সম্বন্ধে জিজ্ঞেস করছেন, যেগুলো পড়লাম। আর দে দোজ হু ড্রিঙ্ক ওয়াইন, ফর্নিকেট অ্যান্ড স্টিল, মানে এই যে এত শঙ্কা থাকবে, এত ভয় থাকবে, বলছেন না যে ভয় থাকবে যে তাদের প্রভুর কাছে তারা ফিরে যাবে, তারা কি ওই সমস্ত লোক যারা মদ খায়, ব্যভিচার করে অথবা চুরি করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও ডটার অফ ফার্স্ট সিদ্দিক, মানে আবু বকরের মেয়ে আর কি, বাপের নাম দেয়া করে। দে আর দোজ হু ফাস্ট, প্রে অ্যান্ড গিভ চ্যারিটি, না, তারা হচ্ছে যারা রোজা রাখে, নামাজ পড়ে এবং সাদাকা করে, সেই ধরনের মানুষ। ইয়েট ফিয়ার দ্যাট দিস উড নট বি অ্যাকসেপ্টেড ফ্রম দেম, কিন্তু তথাপি তারা ভয় পায় যে এইগুলা হয়তো তাদের কাছ থেকে কবুল করা হবে না, নেওয়া হবে না। আমরা জানি সব চ্যারিটি তো নেওয়া হবে না, তাই না? আমরা ওই গল্পটা জানি না, শহীদ, তারপরে আপনার আলেম বা কারি, এবং 3 নম্বরের দাতা, তারা কিন্তু তিনজনেই সৎ কাজ করছেন অ্যাপারেন্টলি, কিন্তু আল্লাহর কাছে সেটা অ্যাকসেপ্টেবল হয় নাই, আল্লাহ সেটা অ্যাকসেপ্ট করেন নাই। সেই ভয়টা থাকে যে আমি যা করতেছি, দেখেন অনেকে আউট অফ হিউমিলিটি, কিন্তু আমি শুনছি বিশেষ করে তবলিগালারা এই দেন দোয়া, আল্লাহ আমাদের টুটাফাটা নামাজগুলা কবুল করে নিও, বুঝছেন তো? এই টুটাফাটা নামাজ বলার পিছনে একটা কারণ হলো যে এইটা, যে মানে ভয় পায় যে হয়তো এটার ডেফিনেট রিজনস আছে। আমরা আমাদের দিকে তাকাই দেখতে পারি যে আমরা সালাতগুলা, যেগুলো জামাতের সালাতের কথা বলতেছি, A to Z, মানে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত ঠিক যেভাবে হওয়ার কথা, পড়ার কথা, থাকার কথা, আমরা কি সেরকম থাকি না, কিন্তু থাকি না বা পারি না। ধরেন প্রত্যেকটা মানে আল্লাহু আকবার থেকে শুরু হতে পারতো, আপনার রিফ্লেক্ট করা, চিন্তা করা, কি বললাম আমি, জাস্ট আল্লাহু আকবার বলতে কি বললাম। এটা নিয়ে একটা বলছিলাম আপনাদের বোধহয়, সৌদি আরবে ওই তারাবি নামাজে ওই মাঝখানে চার রাকাতের পরে, আমি যেখানে পড়ছি আর কি, 4 রাকাতের পরে একটু ওই খাওয়া টাওয়া খায়, একটু গ্যাপ দেয়, ইয়াং হুজুর মার্কা কেউ গিয়ে 2-4টা কথা বলে। তো তখন একজন বলতেছিল যে আমরা আজানের যে প্রথম শব্দটা, প্রথম কলটা, যেটা আল্লাহু আকবার বলি,
আমরা যদি এটার মিনিং বুঝতাম, কেউ কোনোদিন নামাজ কাদা করতে পারতাম না, নামাজ ডিলে করতে পারতাম না। ওই আজানের সাথে সাথে সব কিছু প্যাক আপ হয়ে যেত, আর কোনো ডিস্ট্রাকশন, কোনো কাজ থাকতো না। মানে জাস্ট পেন্স অফ বলি না আমরা একটা কথা, কলম উঠায় ফেললেন, উঠায় অজুর দিকে গেলেন, সেটা করতাম। ওখানে কি বলা হচ্ছে, এটা সুপারলেটিভ ডিগ্রি। এই মহাবিশ্বে যা কিছু এক্সিস্ট করে তা একদিকে, আল্লাহ তার সব কিছু হচ্ছে বড়, এবং সেই আল্লাহর নামে আপনাকে ডাকা হচ্ছে হাই আল্লাহ সালাহ বা হাই আল ফালাহ। সুতরাং আমরা তখন মানে 1 সেকেন্ড ডিলে করতে পারতাম না, কিন্তু আমরা কখনো ওইভাবে চিন্তা করতে পারি না। তা আপনি যখন সালাতে দাঁড়াইছেন, আপনার রিফ্লেকশনটা ওইখান থেকে শুরু হইতে পারতো। প্রথম তাকবীর তাহরিমাতে কি বললাম, আল্লাহু আকবার, এই বলার সাথে সাথে দুনিয়ার সবকিছু সাথে কাট অফ করে দিতে পারতেন নিজেকে। দোকানের হিসাব বা ওই যে অ্যাকাউন্ট রেখে আসেন সেটা করতে পারতেন না। অ্যান্ড দেন প্রত্যেকটা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন চিন্তা করার ব্যাপার আছে না। মানে আমার কাছে 11 ঘন্টার একটা তফসির আছে শুধু সূরা ফাতিহার, জামাল যারা বোঝেন, ইংলিশে অবশ্য। 11 ঘন্টা শুধু সূরা ফাতিহার তফসির অডিও আছে। তার মানে কি, সূরা ফাতিহার চিন্তা করার মতো 11 ঘন্টার জিনিস আছে। তা আপনি ওইখানে চিন্তা করতে পারতেন যে কি বললো ইমাম সাহেব, কি বললো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কি বললো, অ্যান্ড ওইটার সাথে সাথে আপনি যাইতে পারতেন প্রত্যেকটা স্টেপের সাথে সাথে। তারপরে নেক্সট যে সূরাটা পড়লো ওইটা চিন্তা করতে পারতেন। হ্যাঁ না, আমরা তো চিন্তা করি, ধরেন ফ্রাইডে স্কুলে তাহিন চলে গেলে কেমনে চলবে, পয়লা ক্লাসটা কেমনে হবে, মানে ভালো জিনিসই চিন্তা করি। কিন্তু অ্যাপারেন্টলি মনে হচ্ছে যে ভালো একটা জিনিসই চিন্তা, হঠাৎ কোনো কারণ নেই, কিন্তু ওইটাই দেখবেন আসতেছে। এবং অ্যাপারেন্টলি হয়তো ভালো জিনিসই, আপনি সিনেমার চিন্তা করতেছেন না, কিন্তু এই চিন্তা তো এইখানকার না। এইখানকার চিন্তা ছিল এই যে আয়াতগুলো পড়তেছেন, কি বলতেছেন এটা চিন্তা করা, আল্লাহর সামনে দাঁড়ায় আছেন এই ফিলিংটা আসা, এক জায়গার দিকে তাকায় থাকা, অন্য সব কিছুকে কাট অফ করে দেওয়া, এবং তসবিগুলা যেগুলা বল সুবহানা রাব্বিয়াল আজিম, সুবহানা রাব্বিয়াল আলা, এবং বাকি যা বলতেছেন এইখানে কি বললেন সেটাও চিন্তা করতে পারতেন আপনি মাঝখানে যা করতেছেন। প্লাস আপনার জন্য তো দোয়ার একটা অংশ আছে। এইরকম সালাত আমরা কয়বার পড়ছি বলেন তো? ডিফিকাল্ট না? খুব রেয়ার না? এই জন্যই আমাদের সেই শঙ্কাটা থাকার কথা যে আমাদের এটা অ্যাকসেপ্টেড হবে কিনা, যেটা আল্লাহ রসুল বললেন, তার ওয়াইফকে বলতেছেন যে না না, তারা সবাই দে আর দোজ হু ফাস্ট, তারা হচ্ছে এমন মানুষ যারা রোজা রাখে, প্রে, সালাত আদায় করে, গিভ চ্যারিটি, সাদাকা করে, ইয়েট ফিয়ার দোজ উড নট বি অ্যাকসেপ্টেড ফ্রম দেম, এবং তারপরেও ভয় পায় যেগুলো হয়তো কবুল হবে না বা গ্রহণযোগ্য হবে না আল্লাহর কাছে। These are the ones who hasten to do good deeds, এবং এরাই হচ্ছে তারা যারা প্রতিযোগিতা করে অথবা তাড়াতাড়ি করে যায় ভালো কাজ করার জন্য দেরি করে না। ভালো কাজের ভিতরে সবচেয়ে বড় ভালো কাজ তো সালাত, তাই না? ইমানের পরে। তাহলে আমরা এই যে পেন্স অফ যেটা বললাম, আজানের সাথে সাথে কয়জন আছে যে সব শেষ, যা করতেছিলাম সেটা যত বড় কাজই হোক, এখানে স্টপ, আমি চললাম আমার ইসে, শুধু আজানটার কথা বললাম আর কি, আজানের যে মাহাত্ম্য সেটা বললাম আর। তো আসলে আমি আমাকেই বললাম, আমার কানটাই আমার মুখের সবচেয়ে কাছে, আমি আমার নিজের দিয়ে বলতেছি, আমরা এইভাবে চিন্তা করলে কিন্তু, বা অন্তত যদি সময় নেই চিন্তা করার, তাইলে হয়তো অনেক চেঞ্জ আসতে পারে আমাদের জীবনে, এবং প্রায়োরিটিগুলো চেঞ্জ হয়ে যেতে পারে লাইফে আর কি। তো আজকের জন্য আর নতুন কিছু শুরু করলাম না। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।